এই সমস্ত নেতৃত্বকে ইমিডিয়েট দল থেকে বের করে দেওয়া উচিত। যারা প্রকাশ্যে সর্বভারতীয় নেতা কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর বিরুদ্ধে এরকম ধরনের মন্তব্য করে, প্রকৃত কংগ্রেস কর্মীদের মর্যাদা ঘুষতে দিলে হয় না, তাই আমাদের লড়াই। ভোট মরশুমে অধীর চৌধুরীর জেলাতেই কংগ্রেসের বিদ্রোহ। প্রতিনিয়ত ব্লক সভাপতি পরিবর্তন করা হয়, প্রতিনিয়ত যাকে তাকে পাল্টে দেওয়া হয়। তৃণমূল থেকে যোগদানকারী যারা কংগ্রেসকে ধ্বংস করে তারা বিধানসভায় টিকিট পায়, অথচ সাইদুল, হাসানুজ্জামান, আমিনুল ইসলাম, শেখ শফিউজ্জামান, মহিদুল ইসলাম এরা টিকিট পায় না। মুর্শিদাবাদে কংগ্রেসে চওড়া ফাটল। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উপর দিয়ে কেউ কোনোদিন কোনো নেতা ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা আমরা খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। সাগরদিঘি থেকে ফারাক্কা প্রার্থী নিয়ে চাপা ক্ষোভ যেন হয়ে উঠছে দাবানল। 5 বারের সাংসদ অধীর চৌধুরীর জেলায় কংগ্রেসে হচ্ছেটা কি প্রশ্ন রাজনৈতিক মহলে। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে। এই নিয়ে এবার প্রকাশ্যে বিদ্রোহ। মনোজ চক্রবর্তী প্রার্থী হওয়ার কোন যোগ্যতা নেই, এটা প্রমাণ করে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তার যোগ্যতা নেই বলেই তিনি বহরমপুর শহরে প্রথম থেকে কংগ্রেস কর্মীদের মধ্যে বলে এসেছেন যে মনোজ চক্রবর্তী আবার জিততে পারবে না। সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে ক্ষোভ এবার ময়দানে। কেন স্থানীয় প্রার্থী নয়? সাগরদিঘিতে প্রশ্ন তুলে সভা। সাগরদিঘি ছাড়াও একাধিক কেন্দ্রের প্রার্থী নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতাদের অন্দরেই। কিন্তু আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত যতটা সম্ভব, অন্তত বাপ্পা আসিফ বা শফিউজ্জামান বেলডাঙ্গার একজন এমএলএ, সে দুবারের এমএলএ, তাকে 18 সালে পঞ্চায়েত ইলেকশনে বিডিও অফিসে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। তৃণমূলের সামনে আপনি চলে আসুন, মন্ত্রিত্ব দেবো, আকরু চলে গেল, সবাই চলে গেল। ঠিক সে আমলেও শফিউজ্জামানকে বলে যে আপনি মন্ত্রী সে যায়নি, টিকিটটা কেন টিকিটটা পেল না কেন? কখনো এক সময় নাকি মির সাহেবের সাথে দেখা করতে গেছেন, তার জন্য গাত্রতা হয়ে গেল। আর এই বিদ্রোহ দমাতে খড়গহস্ত জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পা, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারের বিরুদ্ধে সরব অধীর ঘনিষ্ঠ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। আমি হাসানুজ্জামান বাপ্পা এবং এই নেতৃত্বকে বলবো, যারা নিজেদেরকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলে দাবি করছেন, তাদের নিজের মুখপাত্র হতে গেলে মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে সহনশীলতা, তার সঙ্গে সঙ্গে মুখের বন্ধন অর্থাৎ মুখের আটুনি দরকার। আমরা প্রদেশ কংগ্রেসের কাছে আমরা দাবি জানাবো, এই সমস্ত নেতৃত্বকে ইমিডিয়েট দল থেকে বের করে দেওয়া উচিত। যারা প্রকাশ্যে সর্বভারতীয় নেতা কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর বিরুদ্ধে এরকম ধরনের মন্তব্য করে। তার নির্দেশ, এই নেতাদের সঙ্গে সম্পর্ক রাখবে না ব্লকের নেতারা। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি, কোনো ব্লকে এই নেতাদের সঙ্গে কংগ্রেসের কোনো সমস্যা থাকবে না আজকের থেকে। এই নেতাদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক আজকে থেকে থাকবে না। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে বসে। খুব স্বাভাবিক কারণে কে কোথায় কোন পোস্টে আছে আমাদের দেখে লাভ নেই। আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে যেমন প্রদেশের কাছেও আমরা বলেছি, দাবি জানাচ্ছি এদেরকে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আপাময় কংগ্রেস কর্মীদেরকে আমরা বলে দিচ্ছি যে এই ব্যক্তিদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আজকে থেকে। প্রতিবাদে সরব কংগ্রেস নেতা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারও। প্রশ্ন তুলেছেন, কেন যোগ্য দাবিদারদের বাদ দিয়ে প্রার্থী করা হলো বহরমপুরের প্রাক্তন বিধায়ককে। কর্মীদের কোনো মতামত নেওয়া হলো না, তাকে প্রার্থী করা হলো। যেখানে অধীরবাবু নিজে বলছেন যে ইনি আর চলবেন না, ওনাকে পার্শ্ববর্তী লালবাগও দাঁড়াতে বলে শুনেছি, দাঁড়াননি, তো সাগরদিঘিতে পাঠাতে হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা ছিল স্থানীয় কাউকে আমিনুল ইসলাম অথবা হাসানুজ্জামান অথবা সাইদুল রহমান, তিনজনের মধ্যে একজন প্রার্থী করা, এটা কংগ্রেস কর্মীদের আবেগ। সেই কংগ্রেস কর্মীদের কথা শুনতে গেছিলাম। আমরা কখনো বলিনি দল বিরোধী কাজ করব, আমরা বলেছি 6 তারিখ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের জন্য প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস, রাজ্য কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেসকে জানানো হোক, প্রার্থীটা পরিবর্তনের ভালো হয়। মুর্শিদাবাদে কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন শিলাদিত্য হালদার। তৃণমূল থেকে যোগদানকারী যারা কংগ্রেসকে ধ্বংস করে তারা বিধানসভায় টিকিট পায়, অথচ সাইদুল, হাসানুজ্জামান, আমিনুল ইসলাম, শেখ শফিউজ্জামান, মহিদুল ইসলাম এরা টিকিট পায় না। কারণ জেলা কংগ্রেসের কিছু নেতা চাতুকারিতা করতে পারে না। যে চাতুকারিতা করবে, চাকরি বাকরি থাকবে, সে টিকিট পাবে,
প্রকৃত কংগ্রেস কর্মীদের মর্যাদা মুর্শিদাবাদে হয় না, তাই আমাদের লড়াই। বিধানসভা ভোটের আবহেই কংগ্রেসে এই দ্বন্দ্ব, রীতিমতো অস্বস্তিতে মুর্শিদাবাদের কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।